সো এই সময় আমরা বসে আছি মিস্টার ইন্দ্রদীপ মিত্র। হি ইজ দ্য সিইও অফ হিল অ্যান্ড গ্রো। তো স্যার, আমি আপনাদেরকে জানতে চাইছি যে আপনার যে কোম্পানি আছে হিল অ্যান্ড গ্রো, এটা কাজ কি আছে, আর আপনি একটু ছোট করে আপনার ইন্ট্রোডাকশনটা দিন আমাকে। আচ্ছা, আমার নাম হচ্ছে ইন্দ্রদীপ মিত্র। আমি হিল অ্যান্ড গ্রো চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের পার্টনার। এই কোম্পানিটি আমরা খুলেছি আজ থেকে 2 বছর আগে। তো কোম্পানিটিতে অ্যাকচুয়ালি আমাদের যেটা হচ্ছে সেখানে থেরাপি সেন্টার, বাচ্চাদের থেরাপি সেন্টার, স্পেশাল নিডস চাইল্ডদের দিয়ে আমরা এখানে থেরাপি দেওয়া হয়। এখানে অকুপেশনাল থেরাপি করা হয়, স্পিচ ডিলে যাদের আছে তাদেরকে স্পিচ থেরাপি দেওয়া হয়, এবং হচ্ছে স্পেশাল এডুকেশন। এই অটিজম বা সেরিব্রাল পালসি অর ডাউন সিনড্রোম, এই রোগের তো কোনো এগুলোকে রোগ বলা যায় না, কারণ এগুলো কোনো ডিজিজ নয়, এগুলো একদম। একটা ডিসঅর্ডার। হুম। তো এই ডিসঅর্ডার 100% কোনোদিন ঠিক হয় না, বাট এদেরকে মূল স্ট্রিমেতে ফেরানোর জন্য এই থেরাপিগুলো যদি আমরা ইউজ করতে পারি বা আর্লি ইন্টারভেনশন যদি হয় হুম। এই থেরাপিগুলোর জন্য, তাহলে এই থেরাপিগুলো দিলে আমরা দেখেছি বাচ্চাগুলি মূল স্ট্রিমেতে ফিরে আসতে খুব সহজভাবে ফিরে আসে। স্যার, আমরা দেখেছি এই যে স্পেশাল চাইল্ড যে বাচ্চারা যে থাকে, ওদেরকে সোসাইটি অ্যাকসেপ্ট করতে চায় না। হুম সোসাইটি ওরা অনেক ডিসক্রিমিনেট করে। হুম আর যদি ওরা চায় সোসাইটির সঙ্গে কন্ট্রিবিউট করা, হুম ওদেরকে স্যার বাজে রকম কথা পাস করা যায়, যেরকম ওদের যে মরাল পাওয়ার যে আছে সেটা একদম ডাউন হয়ে যায়। হুম তো স্যার, অ্যাজ আ সিইও অফ দিস কোম্পানি, আপনার কি পার্সপেক্টিভ আছে এটা নিয়ে স্যার? আমি এটাই বলতে চাই, যদি কোনো বাবা মা জানতে পারে যে তার বাচ্চা স্পেশাল চাইল্ড রয়েছে, হুম। তো তাকে কিন্তু ঘরের মধ্যে আটকে রাখলে হবে না। তাকে বাইরে নিয়ে আসতে হবে, কোনো থেরাপি সেন্টারে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু সে মানে ভেতর থেকে বাইরে আসার জন্য ঠিক রাস্তাতে হাঁটবে। যদি এই থেরাপি সেন্টারগুলোতে আসা যায়, ঠিকভাবে যদি ট্রিটমেন্ট করা যায়, তাহলে কিন্তু এই বাচ্চাগুলি কিন্তু সুস্থ লাইফের সঙ্গে আবার ফিরে আসবে। এইসব তো স্যার কিছু লজ্জা পাওয়ার জিনিস নেই যে এটা লজ্জা পাওয়ার কিছু নেই, এবং বাবা মাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে কি হ্যাঁ, আমার বাচ্চা স্পেশাল চাইল্ড। হুম। স্পেশাল চাইল্ডকে স্পেশাল চাইল্ডের মতো ট্রিটমেন্ট যদি করা হয়, তাহলে কোনো অসুবিধা হয় না এদের। এরা কিন্তু স্পেশাল চাইল্ড হতে পারে, কিন্তু অন্য অন্য স্ট্রিমেতে এরা কিন্তু খুব ভালোভাবে এরা অফকোর্স। কাজ করে। কেউ হুম। ভালো গান করতে পারে, কেউ হুম। ভালো আঁকতে পারে, অফকোর্স। কেউ ভালো কিছু হার, গলার হার, কানের দুল এরকমও বানাতে পারে খুব ভালোভাবে। তো তাদেরকে সেইটার উপর মোটিভেট করা উচিত। কেউ নাচতে পারে ভালো, কিন্তু স্পেশাল চাইল্ড। মানে যদি এরা এক তরফ থেকে একটু মানে কম আছে, তার এক তরফ থেকে খুব বেশ খুব ভালো বেশি আছে। দিকে আছে, তো হুম। সেইটাকে তাকে পাওয়ারফুল ভালো করে দিতে হবে, জিনিসটা জানতে হবে কিভাবে তাকে করতে হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করা দরকার। করার পরেতে বোঝা যাবে তাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সেইভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, এবং তারাও পরবর্তীকালে এই থেরাপিতে সারা জীবন চলতে পারে হুম। না হুম। বা চলেও না, হুম। কিন্তু এই থেরাপির মাধ্যমে তাদেরকে মূল স্ট্রিমে ফিরিয়ে আনাটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য। স্যার, যারা আপনার মানে যে আপনার যে যেখানে যে হাব আছে সেটা আপনার মানে হাব থেকে একটু দূরে আছে, হুম আর ওরা চাইছে ওরা বাড়িতে যদি ট্রিটমেন্ট, এটা হুম। পসিবল আছে কি এটাকে বাইরে? বাড়িতে ট্রিটমেন্ট এটা করা যায় না, কারণ হুম। এর অনেক ইকুইপমেন্টস দরকার আছে, হুম। সেগুলো আমাদের সেন্টারে রয়েছে। কিন্তু আমাদের কলকাতা শহরে এখন 4টি সেন্টার রয়েছে। একটি হচ্ছে কালিকাপুরেতে রয়েছে, একটি কালীঘাটেতে রয়েছে, আচ্ছা। আর একটি ভিআইপি হলদিরা মানে 1 নম্বর এয়ারপোর্টের কাছে, হুম। এবং হুম। একটি রাজারহাটে রয়েছে। হুম। কিছুদিনের মধ্যে আমরা বারুইপুরে আরেকটি সেন্টার খুলতে চলেছি, আরেকটি আমরা শ্যামবাজার বা মানিকতলা এরিয়াতেও খুলতে চলেছি। তো এখান থেকে আমার মনে হয় না সারা কলকাতায় আমাদের কভার আপ হচ্ছে আস্তে আস্তে। তো যে আর যেখানে দরকার আছে সে তার নিয়ারেস্ট সেন্টারে যোগাযোগ করতে পারে, আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হুম। পারে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9007827171। এই নম্বরে যোগাযোগ তো করলে স্যার, আমরা অ্যাপয়েন্টমেন্ট দেবো। আপনাকে আমি ইন্টারাপ্ট করছি। হুম এখন আমি আসছি মেন পয়েন্টে, যে হচ্ছে একটা কোর্স ফিস যে হয়, সব হুম জিনিসের একটা হুম কোর্স ফিস হুম হয়, বিনামূল্যে একদম। তো কোনো জিনিসের কাজটা না, হয় না। একদম নয়। তো এই যে আপনার যে কোর্স ফিস আছে হুম বা যে হুম আপনারা কনসালটেন্সি চার্জ হুম নেন, হুম ওটা সব থেকে স্টার্টিংটা কি করে হয় ওটা? এরকম ভাবে রেট ওরকম করে বলা যায় না, হুম। কারণ এগুলো প্যাকেজেও হয়, হুম। কখনো ইন্ডিভিজুয়ালিও করা হয়। তো এটা দেখুন, তো একটা ডক্টরের ফিজের মতো হুম। জিনিস। হুম। হুম। কটা ক্লাস কোন বাচ্চার লাগবে সেটা আমরা বুঝে, বা তার ফিনান্সিয়াল কন্ডিশন কি রয়েছে সেই অনুযায়ী আমরা এটাকে ওটা সেট করে ক্লাসের দিই। উপরে ডিপেন্ড ক্লাসের করে। উপরে নির্ভর করে কটা ক্লাস, কত দিন ওরা হুম। নেবে, তারপরে আমরা স্পেশাল ডিসকাউন্ট কিছু দিয়ে থাকি। নিডস যাদেরকে রয়েছে অবশ্যই আমরা দিই, দিয়ে সেটাকে আমরা ঠিক করি তো স্যার, রেটটা। এখন আমি বিজনেস পার্সপেক্টিভে একটু যাচ্ছি। হুম আপনি এই যে সংস্থাতে যে কাজ করছেন, এই যে সংস্থা আছে সেটা গত কত বছর থেকে চলছে স্যার? আমাদের এটি 2 বছর ধরে চলছে। 2 বছর থেকে চলছে, আর 2 বছরের মধ্যে এমনিও হতে পারে অনেক ডিফিকাল্টিসটা আপনারা হুম ফেস হুম করেছেন। হুম তো স্যার, অ্যাজ এ সিইও অফ দিস কোম্পানি, আপনি মানে পশ্চিম বাংলার সরকার হুম থেকে কি চাইছেন, এমনি কি হেল্প ওরা করতে পারে যে আপনার বিজনেস একটু আরো ডেভেলপ হোক? পশ্চিমবঙ্গ সরকার যদি আমাদেরকে একটু হেল্প করে,
অনেক বাবা মার আছে কি তাদের পয়সা নেই, টাকা নেই, সত্যি, হ্যাঁ, হয়তো টোটো চালায় বা দিনমজুরের কাজ করে, তাদের আমাদের মতো জায়গাতে আসা বা অন্যান্য যে সেন্টার আছে সেখানে গিয়ে এই করানোর মতো তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নেই। সরকার যদি আমাদেরকে সেইভাবে সাহায্য করে যে আমরা তাদেরকে যাতে যেভাবে সাহায্য করে সেই বাচ্চাটিকে আমরা সুস্থ পথে নিয়ে যেতে পারি, আমি খুব ধন্যবাদ থাকবো তার জন্য। স্যার আপনি প্যারেন্টসদের যে যে স্পেশাল চাইল্ড যে প্যারেন্টসদের যে হয় ওদেরকে কি সাজেস্ট করবেন, কি ওদের আপনার ওদের চাইল্ডটাকে কি করে রাখবে? আমরা এটাই সাজেস্ট করব কি প্রথম আপনারা দেখুন যে কোন বাচ্চার কোন বয়সে কোন ডেভেলপমেন্টটা হওয়া দরকার ছিল, সেটা যদি না হয় তার জন্য 1 মাস 2 মাস ম্যাক্সিমাম 3 মাস অবধি ওয়েট করুন। তাতেও যদি সেই ডেভেলপমেন্ট না হয় তখন কিন্তু আমাদের কাছে নিয়ে আসুন। আমাদের এখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকেন, ওনারা ফ্রি অফ কস্টে এটিকে চেকিং করে, কেস হিস্ট্রি নিয়ে একটা কনসালটেশন ফ্রিতে আমরা দিই, দেওয়ার পরেতে এটিকে নিয়ে চলতে হবে। এবং এই বাচ্চাদেরকে কিভাবে রাখা হবে না হবে, ডায়েট কি হবে, ডায়েট প্ল্যান সব আমাদের সেন্টার থেকে মানে প্রোভাইড ডায়েটেও করা এটা হয়। অনেকটাই ডায়েটেও অনেকটা কিন্তু কন্ট্রোল করা যায় এইটাকে, তো এটাও আমরা কিন্তু ফ্রি অফ কস্ট আমরা প্রোভাইড করে থাকি। ঠিক আছে স্যার, তাহলে যদি আমরা আপনি যে 4টে বলছেন আপনার সেন্টারটা হচ্ছে এখন হবে আর একটা, একটা হবে আর একটা কালীঘাটে হবে, তাহলে কালীঘাট আমার বাড়ি থেকে বারুইপুরে হচ্ছে। বাড়িপুর, আর একটা আপনি কালীঘাটও কালীঘাটেও বললেন, আছে, হ্যাঁ। তাহলে কালীঘাট আমার বাড়ি থেকে বেশ দূর নয়। তাহলে যদি আমরা ওখানে একটু ভিজিট করি তাহলে তো কোনো অসুবিধা নেই, কোনো ওখানে আমরা অসুবিধা ভিজিট নেই, করতে পারি। একদম ভিজিট করতে পারেন, ফ্রিতে ফার্স্ট কনসালটেশন আমরা দিয়ে থাকি, তারপরেতে তার যেরকম দরকার পড়বে সেই অনুযায়ী সেটিকে ঠিক আপনার যে করা হবে। ক্লিনিক যে আছে সেটার টাইমিংটা কি আছে? আমাদের 10টা থেকে 6টা, 10টা থেকে সোম 6টা, থেকে রবি প্রত্যেকদিন খোলা থাকে। মানে 24 মানে 24/7 নয়, মানে সপ্তাহে 7 দিন খোলা 7 থাকে। দিনই খোলা থাকে, 10টা থেকে 6টা অবধি খোলা থাকে, ওকে, চারটি সেন্টার। ঠিক আছে, তাহলে স্যার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে Thank you. আপনার মানে সময় দেওয়ার জন্য। আর লাস্ট আমি একটু ছোট্ট প্রশ্ন জানতে চাইছি কি আপনার একেপি নিউজের সঙ্গে কি রকম স্যার এটা আমার ছিল? খুব ভালো লাগলো যে ট্রু ব্যান্ডের সঙ্গে একেপিও জড়িত রয়েছে এবং আমার এই টক শোটি করেও খুব ভালো লাগলো এটা। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ Thank স্যার, you. থ্যাংক ইউ, থ্যাংকস আ লট স্যার।